আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি শক্তিশালী হয়, এই বিষয়টা কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখলে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক থেকে যে কোডটা আসার কথা সেটা কিন্তু ফেসবুকে বর্তমানে আসতেছে না। তো এটা কিন্তু একটা কমন সমস্যা। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। সেটা হলো আপনি এখন থেকে অথেন্টিকেশন অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনার ফেসবুকে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রাখতে পারবেন। অর্থাৎ আগে যে আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য ফোন নাম্বার দিতেন, ফেসবুক থেকে কোড আসতো এবং অপেক্ষা করা লাগতো, সেই কোডটি দিয়ে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন পার করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা লাগতো। কিন্তু অথেন্টিকেশন রয়েছে, এইটা ব্যবহার করে এইটার ভেতরে কোড থাকবে এবং সেইটা ব্যবহার করে আপনি কিন্তু বারবার ফেসবুকে লগ ইন করতে পারবেন। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তাছাড়াও এটা কিন্তু খুবই সিকিউরিটিফুল, অর্থাৎ SMS এর চাইতেও এইখানে সিকিউরিটিটা বেশি। তো এর জন্য এইটা আসলে কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে সেট আপ করতে পারেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ভিডিওটা না টেনে শেষ অবধি দেখবেন। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য SA টিউটর। চলুন শুরু করি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে গুগল অথেন্টিকেশনের যে অ্যাপস এটা রয়েছে। আপনি যে কাজটি করবেন, জাস্ট সবার প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে আসার পর এইখান থেকে আপনাকে সার্চ করতে হবে গুগল অথেন্টিকেটর। তো আমরা জাস্ট এইখান থেকে গুগল অথেন্টিকেটর এটা লিখে সার্চ করব। এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপ্লিকেশন রয়েছে এইটাই হলো গুগল অথেন্টিকেটর। আপনি এইটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করা হয়ে গেলে এখন আমাদেরকে ফেসবুকে কাজ করতে হবে। তো যতক্ষণ এটা ডাউনলোড হচ্ছে ততক্ষণ আমরা ফেসবুকের কাজটি করছি। তো এখন আপনি যে কাজটি করবেন, এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার যে ফেসবুকের অ্যাপস রয়েছে আপনার ফোনে, আপনি এইখান থেকে জাস্ট ফেসবুকে চলে আসবেন। তো ফেসবুকে আসার পর এইখান থেকে আপনি যে কাজটি করবেন, জাস্ট এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে সেটিংসে চলে আসতে হবে। তো এইখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন। তো সিম্পলি সেটিংসে আসার পর এইখান থেকে প্রথমেই দেখতে পারবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনি এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেটর যে অপশনটি রয়েছে, আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনে ক্লিক করে দিব। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি দুইটা অপশন পাবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। তো ফেসবুকের জন্য সেট করতে হলে ফেসবুকের অপশনে ক্লিক করবেন। ফেসবুকের অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যদি ইমেইল সেট করা থাকে সেই ক্ষেত্রে ইমেইলে আপনাকে ভেরিফাই করার জন্য কয়েক ডিজিটের কোড চলে যাবে। তো সেই কোডটা আপনাকে এইখানে বসায় দিতে হবে। তো আমরা আমাদের জিমেইলে যাওয়ার পর আমাদের জিমেইলে যে কোডটা চলে আসছিল সেইটা আমরা যে কাজটি করব, এখান থেকে ফেসবুকের এখানে আমাদেরকে যেহেতু ভেরিফাই করতেছে আমরা এখানে বসিয়ে দেব। এটা বসিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ অপশন প্রেস করবেন। তো এখানে ভেরিফাই করার জন্য আপনার ফেসবুকে এখানে ইমেইলে কোড পাঠিয়ে দিতে পারে অথবা আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইতে পারে। তো আপনি জাস্ট আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিলে আপনার সামনে এরকম অপশন শো করবে। এইখান থেকে আপনি যে কাজটি করবেন, আপনার যদি অলরেডি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকে সেটা অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ বলে একটা অপশন পাবেন। তো আপনি যে কাজটি করবেন, এই অপশনে আপনি সিম্পলি একবার ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে এখন আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে যেহেতু এই যে গুগল অথেন্টিকেটর এটা ইনস্টল হয়ে গেছে, আপনি গুগল অথেন্টিকেটরে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে গুগল অথেন্টিকেটর এখান থেকে ওয়েলকাম জানাচ্ছে। তো এই অংশটুকু আমি আপনাদেরকে এখানে স্ক্রিন রেকর্ড করে দেখানো যায় না, যার জন্য আমি আপনাদেরকে অন্য ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তো আপনার গুগল অথেন্টিকেটরে আসার পর আপনি এখান থেকে আপনার ফোনের জিমেইল দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করতে পারবেন, যে জিমেইলটা আপনার সবসময় ব্যবহার করেন বা আপনার দরকারি সেটা ইউজ করে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশানে প্রেস করবেন। কন্টিনিউ অপশানে প্রেস করলে আপনি এরকম দেখতে পারবেন। এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আমরা ফেসবুকে যে ছিলাম এইখান থেকে এই কোডটা কপি করবেন। এটা কপি করে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটরের একটা কোড দেখাবে, আমি জাস্ট এখান থেকে ব্লার করে রেখেছি। এইটা জাস্ট এখান থেকে আপনারা কপি কি অপশানে ক্লিক করে এটা কপি করে নেবেন। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, অথেন্টিকেটর অ্যাপে চলে আসবেন। এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ কোড। তো আপনি যে কাজটি করবেন, অ্যাড এ কোড অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে এন্টার এ সেট আপ কি, তো আপনি এই অপশানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্ট নেম, এইখানে আপনি চাইলে আপনার নিজের নাম দিয়ে সেট করতে পারেন অথবা আপনার ফেসবুক আইডির নাম যেটাই দেন একটা নাম দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে কি যেটা রয়েছে আমরা যেটা কপি করে আনলাম সেইটাই আপনি এখানে জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। এটা পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি অ্যাড অপশানে ক্লিক করবেন। এটা অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পর
দেখতে পারবেন এইখান থেকে যে কোডটা থাকবে এটা 30 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, অর্থাৎ এখান থেকে দেখতে পাচ্ছেন এটির সময় রয়েছে, এই নির্দিষ্ট সময় পর পর এখানে 6 ডিজিটের যে কোডটা রয়েছে এটা চেঞ্জ হবে। এইটাই আপনার হলো টু স্টেপ ভেরিফিকেশনের কোড। জাস্ট আপনি এখানে চাপ দিলে এটা কপি হয়ে যাবে। এখন এই কোডটা নিয়ে আপনি যে কাজটি করবেন, এই যে ফেসবুকে এইখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন এবং এইখানে প্রথমবার এই কোডটা বসিয়ে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিলে এটা আপনার ফেসবুকের সাথে কানেক্ট হয়ে যাবে। তো এইভাবে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেটর অ্যাপটা আপনার ফেসবুকের সাথে প্রথমবার কানেক্ট করে নেবেন। এবং এইখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেটর ইজ অন, এইখান থেকে আপনি জাস্ট আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো এইখান থেকে অথেন্টিকেশন অ্যাপ এটা তো অলরেডি হয়ে গেছে, আপনি এখান থেকে ব্যাকআপ কোড আপনি এখান থেকে রেখে দিতে পারেন। এর জন্য যে কাজটি করবেন, অ্যাডিশনাল মেথড এই অপশানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে রিকভারি কোড, এটা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি না, জাস্ট বলে দিলাম। রিকভারি কোড অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে কয়েকগুলা কোড আপনার এখানে পেয়ে যাবেন। তো 10টা কোডের মতো পাবেন, সেই কোডগুলো দিয়েও কিন্তু লগ ইন করা যায়। জাস্ট এখান থেকে রিকভারি কোড রেখে দিবেন এবং এরপর থেকে আপনি অথেন্টিকেটর অ্যাপে আসার পর এইখান থেকে যে কোডটা থাকবে এই কোড দিয়ে কিন্তু আপনি আপনার যে ফেসবুক রয়েছে সেইখানে কিন্তু লগ ইন করতে পারবেন বারবার। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অথেন্টিকেশন অ্যাপ সেট আপ করতে হয়। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং এটা কিন্তু খুবই সিকিউরিটিফুল। তো আশা করি পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।